আমি একটা পরিসংখ্যান বলছি, শোনেন। আল্লাহর কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা আছে? 600 পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে আপনি দেখবেন, এই যে হাফিজি মাসহাব দেখছেন, হাফিজি মাসহাবের মধ্যে 600টা পৃষ্ঠা থাকে আর কি। তো প্রত্যেকটা 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। এটা এভাবে 30 পারা, এটা বিভক্ত, ঠিক আছে? এখন আপনি একটা পৃষ্ঠা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। যে কোনো একটা পৃষ্ঠা খুললে আপনি দেখবেন এখানে 15টা লাইন থাকে। কয়টা লাইন থাকে? 15টা লাইন থাকে। এই 15টা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন আপনি বেছে নেন, দেখবেন গড়ে, এভারেজ, গড় তো বোঝেন, গড়ে একটা লাইনের মধ্যে 9টা করে শব্দ থাকে। কয়টা? কোনো লাইনে 10টা থাকতে পারে, কোনো লাইনে 8টাও থাকতে পারে। গড়ে এভারেজ করলে দেখবেন আপনি 9টা করে শব্দ থাকতে পারে বেশিরভাগ জায়গায়। 600 পৃষ্ঠার কিতাব, প্রতি 20 পৃষ্ঠায় এক পারা, এভাবে 30 পারা। প্রত্যেক পৃষ্ঠায় 15টা করে লাইন, প্রত্যেক লাইনে গড়ে 9টা করে শব্দ। এই হিসাবে একটা পৃষ্ঠায় কতগুলো শব্দ হয়? 135টার বেশি এরকম শব্দ থাকে। এখন আপনি এই শব্দ সংখ্যাকে পৃষ্ঠা সংখ্যা দিয়ে গুণ করলে আপনি দেখবেন আল কোরআনুল কারীমের মধ্যে প্রায় ৭৭,৮০০টা শব্দ আছে। কয়টা? ৭৭,৮০০টা, অ্যাপ্রক্সিমেটলি ৭৮,০০০ শব্দ আছে এই কোরআনুল কারীমের মধ্যে। এখন আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? তা আপনি দেখছেন এখানে ৭৮,০০০ শব্দ। এতগুলো শব্দের অর্থ জানতে হবে, তারপরে আমি কোরআন বুঝবো। তা আল্লাহ পাক বলছেন কোরআন সহজ। কার কথা সত্য? এই ৭৮,০০০ শব্দ। আপনার জন্য সুসংবাদ হচ্ছে এই ৭৮,০০০ শব্দ মাত্র ৪,৫০০টার মতো শব্দ থেকে বের হয়েছে। কমে আসলো ৭৮,০০০ শব্দ। ৭৮,০০০ শব্দ মাত্র ৪,৫০০ অ্যাপ্রক্সিমেটলি এরকম শব্দ থেকে বের হয়েছে। মূল ওয়ার্ড এত কম। এর মধ্যে আবার ইসম আছে, ফেল আছে, হরফ আছে, মানে বিশেষ্য আছে, ক্রিয়া আছে, অব্যয় আছে। আপনার ইংরেজিতে হয়তো বুঝবেন যারা জেনারেল আছেন। এখানে নাউন্স আছে, কিছু নাউন্স, নাম আছে। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, জিবরিল, মিকাইল, এগুলো হচ্ছে নাম, নাউন, ইসম। এবার অনেক আছে ফেল, ক্রিয়া আছে, না আবুদু, নাস্তাইন, অনেক ফেল আছে, নাকফুরু, নাতরুকু ইত্যাদি। অনেক ফেল আছে, ক্রিয়া আছে। আবার অনেকগুলো হরফ আছে, হরফ আছে, অনেকগুলো হরফ, অব্যয় আছে, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন মিলে হচ্ছে হরফ। এখানে আবার কিছু প্রোনাউন্সও থাকবে। সব মিলিয়ে সহজ কথা হচ্ছে এখানে 3 ধরনের শব্দ থাকে আর কি। নাউন্স থাকবে বা বিশেষ্য বা ইসম। এখানে ক্রিয়া থাকতে পারে, ফেল বা ক্রিয়াপদ যেটাকে আমরা বলি, বা ভার্বস। আর থাকতে পারে হরফ, যেটাকে আমরা প্রোনাউন্স বলি আর কি। তো এই হলো আলটিমেটলি আপনার শব্দ সংখ্যা। এখন এই ৪,৫০০টা ওয়ার্ডের মধ্যে আবার মাত্র 400 থেকে 500টা শব্দ আছে, মাত্র 400 থেকে 500টা শব্দ, যেগুলো রুট ওয়ার্ড, মাসদার। এইগুলো থেকেই কোরআনের প্রায় 70% অনুবাদ করা সম্ভব। কথা কি বুঝতে পারছেন? মাত্র 400-500 রুট ওয়ার্ড, মাসদার আপনি জানলে এবং অ্যারাবিক গ্রামার জানলে, ট্রান্সফরমেশন শিখলে, একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার পদ্ধতি জানতে পারলে আপনি মিনিমাম 60 থেকে 70% কোরআনের অর্থ বুঝতে পারবেন। আমি আপনাকে কিছু সাজেস্ট করছি। understandquran.com, এটা ভিজিট করেন। আপনি অ্যারাবিক, মাদানী অ্যারাবিক ভিজিট করেন, দেখবেন এরকম নতুন নতুন অনেক কোর্স এসেছে যেগুলো অল্প সময়ের মধ্যে আপনাকে একটা ধারণা দিবে। আমি বলছি না যে আপনাকে কিন্তু পণ্ডিত বানাবে, আমি কিন্তু এটা বলছি না। আপনাকে একটা ধারণা দিবে যে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন আসলে, এবং আপনি অ্যারাবিক টু অ্যারাবিক বুঝতে পারবেন। ইমাম সাহেব তেলাওয়াত করবেন, আপনি মোটামুটি বুঝতে পারবেন যে ওনার এটার অর্থটা কি। ইমাম সাহেব তেলাওয়াত করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি বুঝবেন যে ইমাম সাহেব বলছেন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আপনি বুঝবেন। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, আপনি বুঝতে পারবেন। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না করো, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, আপনি বুঝতে পারবেন। আমি বলছি না 100% বুঝতে পারবেন, আমি বলছি আপনি 50, 60, 70% ধরতে পারবেন যে অর্থটা কি বলছে। এটা কি আপনার জন্য কম? আপনি জেনারেল লাইনে পড়েছেন, সারা জীবন কোনোদিনও কোরআনের সংস্পর্শে আসতে পারেন নাই। 1 বছর সময় দিয়ে যদি এতটুকু অ্যাচিভ করতে পারেন, আপনার জন্য কম? আরও যদি লেগে থাকেন, মাদ্রাসায় যান, ওস্তাদের কাছে যান, আরও গ্রামারের বইগুলো পড়তে থাকেন, ক্লাসিক্যাল বইগুলো পড়েন, ইনশাল্লাহ 5 বছর পরে, 10 বছর পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছুই জানতে পারছেন। পারবেন না?
শুরুটা হোক রমাদান মাসে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই রমাদানে শুরু করে দেন। আমি মাহফিল বলে আরো বেশি কথা বলতে পারছি না, এখানে আর অনেক তত্ত্ব উপাত্ত আমার কাছে আছে যেগুলোতে আমি আপনাকে বোঝাতে পারতাম যে কোরআন অনেক সহজ, বোঝানো অনেক সহজ। হাদিস কঠিন, হাদিসের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে, অনেক কঠিন বিষয় আছে। কোরআন অনেকটা সহজ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনকে সহজ করেছেন বোঝার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? এই যে সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে, শুধু সূরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে, এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে ৭,৮০০ বার। কতবার? শুধু সূরা ফাতিহার শব্দগুলো অর্থ যে জানে, সে কোরআনের ৭,৮০০টা শব্দের অর্থ জানে। কি বুঝলেন? আপনি সকাল সন্ধ্যায় কিছু জিকির আজগার পড়েন না? সকাল সন্ধ্যায় কিছু দোয়া পড়েন না? এই দোয়াগুলো, এই জিকির আজগারগুলো এর সাথে যোগ করেন সূরা ফাতিহা এবং শেষের 10টা সূরা। সূরা ফাতিহা, শেষের 10টা সূরা এবং 2 রাকাত নামাজের মধ্যে আপনি যে আরবিগুলো বলেন, এই তিনটাকে এক জায়গায় করলে এই তিনটার মধ্যে প্রায় 30-40% কোরআনিক ওয়ার্ডস আছে। তিনটা উৎস, সকাল সন্ধ্যায় যে জিকিরগুলো করেন সেগুলো, সূরা ফাতিহা এবং শেষের 10-15টা সূরা, এবং আপনার 2 রাকাত নামাজে আপনি যে আরবিগুলো পড়েন বা বলেন, এগুলোকে এক জায়গায় করেন, এর আরবি শব্দগুলো এক জায়গায় করেন। এইগুলোর অর্থ যদি আপনি জানেন, আপনি কোরআনের 20-30% অর্থ জানেন। এই শব্দগুলোই কোরআনে ঘুরে ফিরে বারবার এসেছে। কোরআনের প্রত্যেকটা শব্দই আলাদা আলাদা স্বতন্ত্র শব্দ নয়, ঘুরে ফিরে একই শব্দ বারবার এসেছে বিভিন্ন ফর্মসে। কখনো মাজি হিসেবে এসেছে, কখনো মোজারে এসেছে, কখনো আমরে এসেছে, কখনো নাহিতে এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে। আপনাকে ধরতে হবে কোনটা কোন জায়গায় এসেছে। এটার জন্য অ্যারাবিক গ্রামারের বেসিক জানবেন, পাশাপাশি এই কোর্সগুলো করেন, ইনশাআল্লাহ দেখবেন অল্প সময় আপনি কোরআন শিখতে পারছেন। এর জন্য কোনো বয়সের শর্ত নেই, আপনি ম্যাচিউরড হলেই পারবেন ইনশাআল্লাহ। জেনারেল লাইনে পড়লেও পারবেন, মাদ্রাসা পড়লে তো পারবেনই ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কোরআন কেন্দ্রিক রমাদানটা কাটান। যারা আমরা কোরআন মাশাআল্লাহ তিলাওয়াত করতে জানি তারা তিলাওয়াত করবো, যারা হিফজ করেছি তারা আবার রিগাইন করবো, চর্চা করব, আবার রিভাইজ করব। পাশাপাশি যারা আমরা কোরআনের টুকটাক অর্থ জানি, এরা তাফসির পড়বো, অনুবাদ পড়বো, যাতে পুরো কোরআনটার অর্থ আমি এই রমজান মাসে জানতে পারি। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আগে আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপরে দুটো কথা বলে শেষ করছি। এরপরে যারা আমরা কোরআনের অর্থ জানি, মাশাআল্লাহ আমরা টুকটাক কোরআন কেন্দ্রিক কথাবার্তা বলতে পারি, হাদিস টুকটাক জানি, কিছু ফিকহের জ্ঞান অর্জন করেছি, কিছু আকীদার জ্ঞান অর্জন করেছি, যারা তালেবে ইলম আছি আমরা বা যারা আলেম আছি, সবার ক্ষেত্রে, জনগণ আলেম সবার জন্য প্রযোজ্য, আমরা কোরআনের আদেশ আর নিষেধগুলোকে মানব ইনশাআল্লাহ। পারা যাবে? রমাদান মাসে আমরা নিয়াত করব, কোরআনের সমস্ত আদেশ আমি মানার চেষ্টা করব, কোরআনের যত নিষেধ আমি ছেড়ে দিব। পারা যাবে ইনশাআল্লাহ? আদেশ মানে কি? 5 ওয়াক্ত নামাজ আদেশ না? আদেশ মানে যাকাত, আদেশ মানে তাওহীদ, আদেশ মানে সুন্নাহ, আদেশ মানে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা, প্রতিবেশীর খেদমত করা, এগুলো আদেশ নয় কি? যত আদেশ আছে এই আদেশগুলো আমরা মানার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। একই সাথে যত নিষেধ আছে এগুলোকে ছেড়ে দিব। সুদ নিব না, রমজান মাসে আমরা সুদ খাবো না। শুধু রমজান মাসে না, এই মাসে খাবো না, সারা বছরও খাবো না ইনশাআল্লাহ। রমজান মাসে ঘুষ ছেড়ে দিব, সারা বছর নিব না। রমজান মাসে দুর্নীতি করবো না, সারা বছর করবো না। রমজান মাসে কারো গীবত করবো না, সারা বছর করবো না। রমজান মাসে আমি পরশ্রী কাতর হবো না, হিংসা বিদ্বেষ পোষণ করবো না, সারা বছর করবো না। রমজান মাসে আমি কারো প্রতি জুলুম করবো না, ঠকাবো না, মাপে কম দিব না, সারা বছর করবো না। সমস্ত নিষেধ বর্জন করতে হবে। পারবেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে মানার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। সবচেয়ে শেষ একটা নসিহত, সেটা হচ্ছে রমজান মাসকে কোরআনময় করার জন্য কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে। এই কাজটা সবাই করতে পারবে না, তবে যারা এর দায়িত্বশীল তারা এই কাজটাকে করবে। তবে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। আপনি যতটুকু জানেন আপনার পরিবারে শেখান। যিনি আলেম, যিনি খতিব, তিনি খুতবা দিচ্ছেন, তিনি মিম্বর থেকে জনগণকে শেখাবেন। যিনি ওয়াইজ, তিনি ওয়াজ করে মানুষকে শেখাবেন। যিনি আরো বড় জায়গা আছেন, তিনি তার বড় জায়গা থেকে শেখাবেন। যিনি লেখক, তিনি লিখে শেখাবেন। যে যেভাবে পড়েন, কোরআনের দাওয়াতটাকে মানুষের ঘরে ঘরে প্রবেশ করাতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আমাদের ঘরে তো অবশ্যই, অমুসলিমদের ঘরেও কোরআন পৌঁছাতে হবে, অমুসলিমদের ঘরেও কোরআনের কপি ঢুকাতে হবে। যদি না ঢুকান, ওরা ওদের গ্রন্থ আপনার ঘরে ঢুকিয়ে দিবে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমরা এই দাওয়াতি মেহনত থেকে পিছিয়ে থাকার ফলে এখন অনেক মানুষ দিন দিন আমাদের দেশে দেখবেন অন্য ধর্মে দীক্ষিত হচ্ছে না? আপনার আমার খবর নাই, কিন্তু অনেক গভীরে শেকড় চলে গেছে। সময় আসলে বুঝবেন। আমি শুধু একটা কথাই বলি, সময় আসুক বুঝবেন।
কারণ সবকিছু বলার পরিবেশ সব জায়গায় থাকে না। সময় আসলে বুঝবেন যে দিন দিন কোরআনের দাওয়াত আমরা যেমন অবহেলা করছি, তারা কিন্তু তাদের মিশনে থেমে নাই। মুসলিমদেরকে কনভার্ট করা থেকে শুরু করে অনেক কিছু এখন হচ্ছে, ওপেন সিক্রেট, সবাই জানে এগুলো এখন। অতএব মানুষের ঘরে ঘরে আল কোরআনের দাওয়াত এই রমাজান মাসে পৌঁছানোর চ্যালেঞ্জ আমাদের গ্রহণ করতে হবে। আমরা নিজেরা শিখবো, অন্যকে শেখাবো, মসজিদ ভিত্তিক শেখাবো, ইনশাআল্লাহ পরিবারে শেখাবো, অনলাইন অফলাইন যত মাধ্যম আছে আমরা অবলম্বন করব। কোরআনময় রমাদান কাটাবো ইনশাআল্লাহ। পুরো রমাদান জুড়ে আমরা কোরআনের রুহানিয়াতের সাথে থাকবো, আল্লাহ নূরের সাথে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আজকে অনেক রাত হয়ে গেছে প্রিয় ভাইয়েরা, আপনারা